অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। গুরু সেবানন্দ মহারাজজির লেখা থেকে পাঠ। কোনো পুরুষ যদি নারীকে মাতৃভাবে দর্শন করে এবং কোনো নারী যদি পুরুষকে সন্তানভাবে দর্শন করে, তবে আমি দিব্যি করিয়া বলিতে পারি, ওই পুরুষ ও নারী ঈশ্বরের দর্শন অবশ্যই পাইবে। শ্রীমদ্ ভাগবতে একটি কথা আছে, সকল পুরুষ ও সকল নারীর রাসলীলা দর্শনে অধিকার নাই। তাহার একটি কারণ, জীবের সদাই কাম ভাব, আর যেখানে কাম নাই সেখানে রাম। ব্রতটি বড়ই কঠিন, কিন্তু যাহারা সাধনা করিতে ইচ্ছুক তাহাদের ক্ষেত্রে এটি অত্যন্ত প্রয়োজন। রাবণ যদি সীতামাকে মাতৃভাবে দেখিত, তবে তাহার লঙ্কাপুরী ধ্বংস হইত না। কখনো কাহাকে কটূক্তি করো না, কারণ কটূক্তি সর্ব অনিষ্টের মূল। দুর্যোধন রাজসভা হইতে বাহির হইবার পথে পা পিছলে পড়িয়া যান। দ্রৌপদী তাহা দেখিয়া কটূক্তি প্রদান করেন। অন্ধের বেটা অন্ধই হয়। কথাটি দুর্যোধনের বুকে তীব্র জ্বালা সৃষ্টি করে, আর তারই ফলস্বরূপ কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। কেবল একটি কটূক্তির কি মহাশক্তি! আবার দেখো, রামচন্দ্র বনবাসকালে সীতাদেবীকে অভেদ গণ্ডির মধ্যে রাখিয়া লক্ষ্মণকে তত্ত্বাবধানের দায়িত্ব দিয়া বাহির হইয়া যান। এই সুযোগে মায়ামৃগ সীতাদেবীর চারপাশে পরিভ্রমণ করিতে দেখিয়া সীতামাতা মৃগটি ধরিবার জন্য লক্ষ্মণকে অনুনয় বিনয় করেন, কিন্তু লক্ষ্মণ ইহাতে অঘটনের ইঙ্গিত বুঝিয়া সীতাদেবীর বাক্যে কর্ণপাত করেন না। পরিশেষে সীতাদেবী ক্রোধিত হইয়া লক্ষ্মণের উপর কটূক্তি প্রদান করেন, যথা, লক্ষ্মণ তুমি কামী, এই দেহটার উপর তোমার লোভ আছে, তাই আমাকে ছাড়িয়া অন্যত্র যাইতে পারিতেছ না। এই কটূক্তি শ্রবণ মাত্রই লক্ষ্মণ মায়া মৃগ ধরিতে কুঠির ত্যাগ করিল। সঙ্গে সঙ্গে সেই অঘটন। রাবণ ভিক্ষুকের বেশে আসিয়া সীতাদেবীকে হরণ করেন। ফলে রাম রাবণের যুদ্ধ, রক্তক্ষয়। কটূক্তির এমনি মহিমা। রাজা উত্থানপাদের দুই স্ত্রী, এক সুরুচি, দুই সুনীতি। উভয়েরই একটি করিয়া সন্তান। সুরুচির পুত্র উত্তম এবং সুনীতির পুত্র ধ্রুব। জীব মাত্রই উত্থানপাদ, অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভে থাকি বা ভূমিষ্ঠ হইবার সময় আমাদের মস্তক নিম্নে এবং পদ উপরের দিকে থাকে, তাই জীব মাত্রই উত্থানপাদ। রাজা সুরুচিকে বেশি ভালোবাসেন, কারণ রুচি মানে ভোগের ইচ্ছা। মানুষ জন্মের পর হইতে কেবল ভোগের পিছনে দৌড়ায়।
পুত্রের নাম উত্তম, অর্থাৎ অতিতম। তম মানে অন্ধকার, যাহা ঈশ্বর উপলব্ধি জাগায় না। অপরপক্ষে সুনীতির পুত্র ধ্রুব, যাহার কোনো কালেই ক্ষয় নাই, যাহা সকলকে মুক্তির দিশা দেখায়, তাহাই ধ্রুব। মাতার নাম সুনীতি, অর্থাৎ সৎ আদর্শ। রাজা সুরুচির মোহে পড়িয়া সুনীতিকে ত্যাগ করেন, দাসী করিয়া রাখেন। একজন আদর্শ মাতায় একজন আদর্শ পুত্রের জন্ম দিতে পারেন। সুনীতি জন্মের পর হইতেই পুত্রকে সৎ শিক্ষা দিয়া তাহাকে মনের মতো করিয়া গড়িয়া তোলেন। পিতা কেন আমাকে ভালোবাসেন না? উত্তরে সুনীতি চোখের জলে বলেন, বড় হও, সবই বুঝিতে পারিবে। সেই ধ্রুবই জঙ্গলে গিয়া তপস্যা করেন এবং ঈশ্বর দর্শন করেন। প্রত্যেক কর্মই ফল প্রদান করে। গীতার অষ্টাদশ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে পরিষ্কার বলা আছে, ধর্মাধর্মরূপ কর্মের দেবাদি জন্ম রূপ ইষ্ট, পোষ্যাদি জন্মরূপ অনিষ্ট এবং মিশ্র কর্মের ফলস্বরূপ মনুষ্য জন্ম হইয়া থাকে। ইষ্ট মানে ভালো কাজ, যথা শাস্ত্রবিহিত কর্ম দেবকুলে জন্ম। অনিষ্ট মানে খারাপ কাজ, যথা অশাস্ত্রবিহিত কর্ম পশুকুলে জন্ম। এবং মিশ্র কর্ম মানে ইষ্ট এবং অনিষ্ট দুইয়ের মিশ্রিত কর্ম। সমাজের বেশিরভাগ মানুষই মিশ্র কর্মে লিপ্ত থাকে, যথা ঘুষ নিয়ে অর্থ উপার্জন করে আবার দেব সেবা বা আতুর সেবা দান ধ্যানও করে। ফলে মিশ্র ফলস্বরূপ মৃত্যুর পর মনুষ্যকুলেই জন্ম হয়। আর যাহারা সারাটা জীবন কেবল জগতের অমঙ্গলকারী কর্ম করিয়া থাকে, তাহার গতি অতিশয় নিকৃষ্ট পশুজনী বিশিষ্ট পশু জন্ম হইয়া থাকে, যথা কৃমি কীটাদি। আবার যাহারা ইহাদের মধ্যে একটু ভালো, তাহাদেরও পশু জন্ম হয়, কিন্তু গরু, মহিষ, ঘোড়া, কুকুর আদি গৃহপালিত পশুর মধ্যে পড়ে। সর্বোপরি যাহারা সাধন ভজন করিয়া কামনা বাসনা শূন্য হইতে পারেন, কেবল তাহাদেরই মোক্ষ বা চিরমুক্তি লাভ হয়। অর্থাৎ জন্ম মৃত্যুরূপ সংসার চক্রে আর অবগমন করিতে হয় না। এইবার ভাবো, তুমি কি চাও? আমার সকল শিষ্য ও ভক্তদের জন্য এক বিশেষ সতর্কবার্তা। তোমরা ভোজনকালে সদা সতর্ক থাকবে, যাহাতে অতি ভোজন না হয়ে যায়। পরের ঘরে খেতে বসে অপরের অনুরোধে লোভের বশবর্তী হয়ে আমরা অনেকে অতি ভোজন করে থাকি। ফলে পরের 2-4 দিন কত না কষ্ট সহ্য করতে হয়। আমাদের গুরুপাক ভোজন শাস্ত্র নিষিদ্ধ। তবুও জেনে শুনে আমরা গুরুপাক ভোজন বেশি করে খেয়ে ফেলি। এতে শরীর খুবই খারাপ হয়।
আয়ু ক্ষয় হয় এবং শুভ চিন্তা চেতনার উন্মেষ ঘটে না। তাই অতি ভোজন করো না, পাপ। জ্ঞান কাহাকে বলে? গীতার 13 অধ্যায়ের 7 হইতে 11 শ্লোকে পরিষ্কার বলা আছে, যথা নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না থাকা, দম্ভ শূন্যতা, কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, ক্ষমা, মন ও বাক্যে সরলতা, শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরু সেবা, বাহ্যান্তর শুদ্ধি, আত্মসংযম ও স্থৈর্য, ইহলোকে বা পরলোকে ভোগে অনাসক্তি, নিরহংকারিতা, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধিরূপ দুঃখ পুনঃ পুনঃ দোষ দর্শন করা, স্ত্রী, পুত্র ও ধনাদিতে অনাসক্তি, মমত্ব শূন্যতা এবং প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব থাকা। আমাতে একনিষ্ঠ যোগ সহ অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে বাস, পবিত্র স্থানে থাকার স্বভাব ও বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ, অধ্যাত্মজ্ঞানে নিত্য স্থিতি, তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকে সর্বত্র দর্শন, এইগুলি হইল জ্ঞান, এবং এর বিপরীতকে বলা হয় অজ্ঞান। দেখো, গীতা আমরা সবাই পাঠ করি, কয়টি লোকে প্রকৃত অর্থ বোঝে বলো? আর যাহারা অর্থ বুঝে তাহাদের মধ্যে কয়জনই বা পালন করে বলো? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? পদ্মের বনে বিষধর সাপ থাকে, থাকে কাঁটা বিঁধবার ভয়, তবুও কি মানুষ পদ্ম তুলিতে ভয় করে? তেমনি যে সুখের পিছনে দুঃখ নাই, সেই সুখের মিষ্টতা নাই। অক্লান্ত পরিশ্রমের পর যখন একটু বিশ্রাম পাওয়া যায়, তখন যে সুখ অনুভূত হয় তাহা বর্ণনাতীত। নিরবিচ্ছিন্ন সুখও ভালো নয়, আবার নিরবিচ্ছিন্ন দুঃখও ভালো নয়। সুখ ও দুঃখ মিশ্রিত যে অনুভূতি, তাহাই স্বর্গীয় সুখ আনয়ন করে। তাহা ছাড়া দুঃখই মানব জীবনে মস্ত বড় শিক্ষক। দুঃখের মধ্য দিয়াই মানুষ মনুষ্যত্বকে জাগরিত করিতে পারে। নিতান্ত সুখের মধ্যে যাহারা বড় হয়, তাহারা দুর্ভিক্ষের কষ্ট বোঝে না। সোনার চামচ মুখে যাহাদের জন্ম, তাহারা ক্ষুধার জ্বালা জীবনে অনুভব করিতে পারিবে কি? তাই দুঃখই মানুষকে শক্ত করে, সহ্য ক্ষমতা বৃদ্ধি করে, সর্বোপরি মনুষ্যত্বের বিকাশ ঘটায়। দুঃখবিহীন জীবন বৃথা। তাই বলিয়া সারাটা জীবন দুঃখে দুঃখে কাটিবে, ইহাও যেমন কাম্য নয়, আবার সারাটা জীবন সুখে কাটুক, ইহাও কামনা করা উচিত নয়। সুখ ও দুঃখ দুই ভাই, কাহারে ফেলিব
বলো তাই। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই প্রচেষ্টায় যদি কোনো ত্রুটি থাকে বা উচ্চারণে ভুল থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। আর এই নিবেদন অন্যান্য ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।